আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা হয়তো এই ফেসবুকের মধ্যে হয়তো নতুন করে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। তো সবাই একটুখানি ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এবং যদিও ভিডিওটা অল্প লম্বা হয় তবু একটুখানি ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখার জন্য আপনারা ট্রাই করবেন। কারণ এই ভিডিওটির মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। হয়তো ফেসবুকের মধ্যে যারা আমরা নতুন করে কাজ করতেছি, তাদের মধ্যে হয়তো অনেক কিছু জানা থাকে না। সেই ক্ষেত্রে দেখুন, ফেসবুক থেকে নিজের থেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল করার প্রকল্প নিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে ফিচারগুলো যুক্ত আছে। তো সেই ফিচারগুলো হয়তো অনেক এই ভিডিওটার মধ্যে সেগুলো বস্তু আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে যদি আমরা ভিডিও করি সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সটা অনেকই বেশি ভালো থাকে। আর ফেসবুকের থেকে যে নিজে কাজ করতেছে সেই বস্তুগুলো আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি ফেসবুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। হয়তো কথা না বাড়িয়ে আপনাদের কাছে আমি নিয়ে যাচ্ছি আমার নিজের ফেসবুকের মধ্যে। আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং সেই রকম আপনারা অবশ্যই নিজের প্রোফাইল বা পেজের থেকে কাজ করুন। সেই ক্ষেত্রে আপনারা করে দেখবেন এবং সেই বস্তুটা দেখবেন, অবশ্যই আপনার ভিউজ এবং ভালো র্যাঙ্ক করবে। আমি নিয়ে যাচ্ছি সরাসরি আমার ফেসবুকের মধ্যে। দেখুন, আমি সরাসরি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি, এবং আমি যেরকম বলছি আপনারা সেম একই প্রসেস করবেন। আপনাদের পোস্টগুলো যেগুলো ভিডিও পোস্ট করছেন সেগুলো যেরকম আমি ধরলাম এখানে উইকলি চ্যালেঞ্জ পুরা করুন, এই ভিডিওটি ধরলাম। এখানে দেখুন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করতে হবে। যখন ক্লিক করবেন এরকমভাবে পেজ ওপেন হবে। এখানে দেখুন যেগুলো বস্তু বলা হয়েছে আমি হয়তো দেখিয়ে দিচ্ছি। নিচকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে দেখবেন এরকমভাবে আসবে সম্পূর্ণভাবে সি অল বলে এখানে আছে। এই সি অলের মধ্যে ক্লিক করবেন। এখানে একটা বস্তু লক্ষ্য করবেন, 18 আউট অফ 18 এগুলো অ্যাপ্লাই করতে বলছে। এইগুলো বস্তু কিন্তু আমরা অবশ্যই মানতে হবে, আর সেই মানামানির জন্য আমাদের ভিডিওগুলো হয়তো করে র্যাঙ্ক করে। সেক্ষেত্রে এখানে দেখুন স্টেপগুলো ফলো করতে বলছে। আমি ভিডিওটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন, যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওর মধ্যে আমি অলরেডি মানে যারা মানে ফেসবুকের থেকে যেগুলো নিয়ম বলছে, যেভাবে আমাকে ভিডিওটি আপলোড করার জন্য বলছে, সেই প্রসেসগুলো আমি সম্পূর্ণ করেছি বলে এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন রাইট চিহ্ন যেগুলোতে থাকবে সেগুলো আমি সম্পূর্ণ করেছি। এখানে প্রথমত আছে, আমি হয়তো সম্পূর্ণ বলবো না, এখান থেকে আপনাদেরকে অনুরোধ করি সম্পূর্ণ স্টেপগুলো ফলো করবেন। এখানে দেখুন প্রথমত বলা হয়েছে, এখানে আপনি ক্যাপশন যখন লিখবেন ওখানে কম সংখ্যক বড় হাতের অক্ষর লিখবেন। ইংলিশে যদি আপনি টাইপ করেন অবশ্যই বড় হাতের অক্ষরটা কম সংখ্যক ইউজ করার জন্য চেষ্টা করবেন। তারপর তারপর বলা হয়েছে যে ক্যাপশনটা আপনি ছোট করে দেবেন, মানে যত সম্ভব ছোট করবেন। তারপর হয়তো এখানে লিঙ্ক যদি কারো লিঙ্ক যদি শেয়ার করে থাকেন, সেই লিঙ্কগুলো অবশ্যই লিঙ্ক থাকতে হবে না, ক্যাপশনের সাথে যাতে কোনো ধরনের লিঙ্ক না থাকে সেই বস্তুটা বলা হচ্ছে। তারপর হয়তো এখানে আপনার বলা হচ্ছে যে অ্যাড সাম ডিটেলস, এই আপনার ডিটেলস মানে ভিডিওটা কী রকম হলো বা কী এর থেকে করলেন এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে দিবেন। মানে মানুষে যাতে আপনার অডিয়েন্সে যাতে সম্পূর্ণভাবে বুঝতে পারে সেই হিসাবে সহজ ভাষায় কিছু ডিটেলস লিখবেন। মানে আপনি যে ক্যাপশনটি লিখবেন ইমোজি ব্যবহার করে, এখানে যাতে মানুষগুলো এঙ্গেজ থাকে সেই হিসাবে ইমোজি ব্যবহার করবেন। ইমোজি বলার মানে কথা বলা হয়েছে। এখানে কমেন্টের দ্বারা আপনি কমেন্ট করবেন। তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি, আপনারা হয়তো মনে কিছু নেন না, মানে একের পর একের পর একটা বলতেছি আমি, ঠিক আছে? তারপর অ্যাড লোকেশন বলা হচ্ছে, আপনার যেখান থেকে আপনার ভালো লোকেশন একটা সিলেক্ট করবেন, যেখানে আপনার পপুলেশন বেশি সেই লোকেশনটা সিলেক্ট করে তারপর আপনি করবেন আর কি। তারপরে এখানে বলা হচ্ছে যে মানুষের সাথে কিভাবে পার্সোনালভাবে টাচে রাখবেন, সেই হিসাবে আপনি কিছু ফিলিংস দেখাবেন অডিয়েন্সের সাথে। এই ভিডিওটার মধ্যে কি আছে কি এরকম মানে কিছু একটা ফিলিংস দেখাবেন, সেটা আমার এখানে যুক্ত আছে। তারপর বলছে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ কিছু ব্যবহার করলে অবশ্যই সেই হ্যাশট্যাগুলো অতিরিক্ত হ্যাশট্যাগ যাতে ব্যবহার না করেন। ভিডিও রিলেটেড যেগুলো হ্যাশট্যাগ, বা হয়তো আপনার ব্লগ হয়ে থাকলে ব্লগ হিসাবে, রিলস হয়ে থাকলে রিলস, এরকম মানে 2-4টা হয়তো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপর বলা হচ্ছে এখানে ভিডিওটার আপনি প্লে লিস্ট ব্যবহার করবেন। একটা প্লে লিস্ট রাখলে
অবশ্যই সেক্ষেত্রে মানুষের প্লেলিস্টগুলো থেকে যুক্ত হয়। তারপর বলা হচ্ছে ইমপ্রুভ ক্যাপশন। তো আপনি ক্যাপশনটা হয়তো ইমপ্রুভ করতে চেষ্টা করবেন। রাইট ক্যাপশন অন ইয়োর রিল। রিলের মধ্যেও কিছু ক্যাপশন লেখার জন্য চেষ্টা করবেন। শেয়ার ইয়োর পোস্ট অ্যান্ড গ্রুপ। একটা গ্রুপের মধ্যে শেয়ার করতে বলছে, হয়তো যে কোনো একটা গ্রুপ, আপনি 3টা গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। তো গ্রুপ শেয়ার করবেন। তারপর বলা হচ্ছে এখানে আপনার ভিডিও রেজুলেশন মিনিমাম 720-এর মধ্যে হতে হবে। এটা গেল। তারপর বলছে সাউন্ড, আপনি ভিডিওর মধ্যে সাউন্ডটা রাখবেন সঠিকভাবে। এটা গেল। তারপর বলা হচ্ছে আপনার মোবাইল থেকে রেশিওটা সিলেক্ট করবেন, 1:1 কিংবা 4:5-এর মধ্যে ভিডিও করবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব 1:1টা। আপনি মোবাইলের জন্য যেহেতু ভিডিও করতেছেন, সব ক্ষেত্রে এই ভিডিওটা মানে এই রেশিওটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে কি বলছে, ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইয়োর কন্টেন্ট। মানে এখানে আপনি ট্যাক্স বা কিবা এফেক্ট এইরকম কিছু অ্যাড যুক্ত করবেন। তারপরে অ্যাড হ্যাশট্যাগ ইন ইয়োর ভিডিও। তো এগুলো সম্পূর্ণ হয়ে গেল। এগুলো সম্পূর্ণ করার পর যদি আপনি একটা ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা 100-এর ভেতরে 90% বলা যায় যে আপনি র্যাঙ্কে যাবে। আর সেই ক্ষেত্রে অবশ্যই এই ফেসবুকের থেকে সহযোগিতা করে। আপনারা যদি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলে ভিডিওগুলো পোস্ট করেন ফেসবুকের মধ্যে, অবশ্যই ফেসবুক নিজের থেকে আপনাদের ভিডিওগুলো হয়তো অন্যদের কাছে রেকমেন্ডে পাঠাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই একটুখানি লক্ষ্য রাখবেন এবং প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন এইভাবে কাজ করার জন্য। তো আপনাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।